এদিকে গ্রামীণ টেলিকমের বিরুদ্ধে 25,22,00,000 টাকা আত্মসাতের অভিযোগে ডক্টর মোহাম্মদ ইউনূস সহ 13 জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। ৫৪,০০০ কোটি টাকা এই ৫ই আগস্টের পরে এই শেয়ার বাজার থেকে লুট করা হয়েছে। এই রক্তক্ষরণ কে থামাবে? এই ক্ষতিপূরণ কে দিবে? কবে থেকে নাই এই সরকার আসার পর এই খবরটা কেন রাখে না? যে অভিশাপের কারণে আমরা এখানে আজকে দুর্নীতি দমন কমিশনে হাজির হয়েছি। এই প্রথম লোহার খাঁচায় কাঠ গড়াতে দাঁড়াতে হলো। হাসিনা তো তার প্রথম মাসে গুম বিচার বহির্ভূত হত্যা নাই। প্রেসিডেন্ট ইউনূসের সরকার প্রথম মাসে গুম করেছে, বিচার বহির্ভূত হত্যা করছে। প্রথম মাসে ডিজিএফআইআর বট বাহিনী লালায় দিছে, আমার ভিডিও রেস্ট্রিক্ট করে দিচ্ছে। সম্প্রতি আইনজীবী সাইফুল হত্যা ও জুলাই আগস্টে আহতদের অর্থ আত্মসাতের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ডক্টর ইউনূস নামে মামলা। যে কোনো সময় গ্রেপ্তার হচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এছাড়া কোটা আন্দোলন নয়, সরকার পতন ছিল মুখ্য উদ্দেশ্য, এমন মন্তব্যের পরেই